তোমরাও ভাবছো তো আমার হাজব্যান্ড কাকে আশীর্বাদ করছে? বলছি ভিডিওটাকে এন্ড অব্দি দেখো। আজ ব্রেকফাস্টে উপমা বানিয়েছিলাম। হায়দ্রাবাদ আসার পর থেকে কিন্তু উপমাটা আমার হাতে বেশ ভালোই হচ্ছে। তারপর আমরা একটু ঘি দিয়ে খেয়েছিলাম, টেস্টটা আরও এনহ্যান্স হয়ে গিয়েছিল। এইবার তোমরা হয়তো ভাবছো সকাল সকাল কোথায় চললাম, তাই তো? তার আগে বলি, সব থেকে প্রথমেই পানটা খাই। পান খেতে আমার এত ভালো লাগছে হায়দ্রাবাদে এসে। হায়দ্রাবাদে কিন্তু পান খুব ফেমাস। আমার যে ফ্ল্যাটের আন্টি আছে তার ছেলের জন্মদিন ছিল, তাই তার জন্যই আমরা কেক কিনতে যাচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম একটা ফার্নিচারের দোকান, আর আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি একটা বেড নিতে হবে। এখন আমরা বেড নিইনি, তো তাই জন্য ভাবলাম নেমে একটু দেখে নিই। তারপরে আমরা চলে এলাম মিনা বেকারি, যেখানে আমরা থাকি সেখান থেকে মিনা বেকারিটা খুব কাছে, তাই ভাবলাম এখান থেকে কেকটা নিয়ে নিই। কেকটা আমি বললাম ব্ল্যাক ফরেস্ট নেবো, কারণ ব্ল্যাক ফরেস্টটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর তারপরেই আমার হাজবেন্ড বাজার থেকে কিছু টুকটাক নিয়ে এলো, আর আমি এখানে চান টান করে একদম রেডি। আসলে কি বলতো, আজকে আমার কাছে অনেকটা সময় ছিল, কারণ আন্টি বলেছিল কিনা যেহেতু তার ছেলের জন্মদিন, তাই আমাদেরকে লাঞ্চটা দিয়ে যাবে। এই হচ্ছে সেই লাঞ্চ, বিরিয়ানি আর সাথে হচ্ছে চিকেন। সেই কেকের দোকানে গিয়েছিলাম না, সেখান থেকে এক পিস আমি আমার জন্য ব্ল্যাক ফরেস্ট নিয়েছিলাম, সেটাই দুজনে ভাগ করে খেলাম। আমরা কিন্তু ছোট্ট একটা সারপ্রাইজ দিচ্ছি, কি জানো? এই যে সাদা রঙের শার্টটাও পরে রয়েছে আর একটা কেক, এই দুটো নিয়ে আমরা বিকেলবেলা ওদের বাড়িতে গিয়েছিলাম। কেক কাটিং ফাটিং করলাম, বেশ এনজয় করলাম আমরা। আসলে কি বলতো, যে ক্যান্ডেলটা আমরা নিয়ে গিয়েছিলাম না, ওটা 29 ছিল, কিন্তু ওর হবে 28, তাই জন্য প্রসাদ আবার দোকানে গিয়ে আবার ওটাকে চেঞ্জ করে নিয়ে এলো। ওরা কিন্তু বলছিল থাক থাক, যা এনেছো তাই থাক। আমরাই বললাম যে না না, এটা আবার কি হয়। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ ভিডিওতে একজন বুড়ি ঠাকুমা আছে, সে কিন্তু হচ্ছে আন্টির মা, মানে হচ্ছে ভরতের, মানে যার জন্মদিন তার নানি। তো যাই হোক, আমরা কিন্তু বেশ এনজয় করলাম। আর এ হচ্ছে গিয়ে ভরতের দিদি। জানি না এই কিছু বছর ধরে আমি এটা ফিল করেছি, আমি আর আমার হাজব্যান্ড সবাইকে কিন্তু খুব তাড়াতাড়ি আপন করে নিই, তবে সেই আন্দাজে কিন্তু লোকে আমাদের খুব একটা আপন করে না। তারপরে জানো তো, আমাদের গ্রসারির কিছু জিনিস আনার ছিল, তাই ভাবলাম একটু ডিমার্টে যাই। ডিমার্টে গিয়ে টুকটাক গ্রসারি আরও কিছু জিনিস সেগুলো কেনাকাটা করলাম। আর আজকের সারা দিনটা এইভাবেই পার করলাম। ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও।